মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে পদক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। ভয় পেয়ে মুখ্যমন্ত্রী হয়েও বাংলার মানুষের উপর অত্যাচারের হুমকি দিচ্ছেন। কোন কোন বিদেশি শক্তির সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী? দেশের সুরক্ষায় থাকা এজেন্সির কাছে মমতার উপরে নজর রাখার আবেদন। একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, দিদিমণি ভয় পেয়েছেন। তাই আমরা বলছি, ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। এই প্রথম আমরা দেখলাম একজন মুখ্যমন্ত্রী হয়ে সাংবিধানিক পদে বসে থেকে তিনি হুমকি দিচ্ছেন, দিয়ে বলছেন যে বাংলার মানুষের উপর অত্যাচার করার কথা তার কর্মীদেরকে বলছেন। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষের একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখুন। কারা, কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়র রোডের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। তৃণমূলের বদলা নয় বদল চাই, স্লোগান বদল। জল্পনা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছিলাম বদলা নয় বদল চাই, আজ বলছি হোঁশ করতে তো পারবেন, যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। মেয়র রোডে টিএমসিপি সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন, ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন।